হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি MSPLEMON। আজকে টিউটোরিয়াল আমি যে ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আপনি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করবেন এবং গ্রেডিয়েন্টের মধ্যে অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন। আমরা অনেক সময় অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হয়, সেই গ্রেডিয়েন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে আমাকে প্রথমে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, সেই জন্য আমি প্রজেক্ট প্যানেলের নিউ আইকনে ক্লিক করে একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করতেছি। এখানে আমি HD 30 ফ্রেম পার সেকেন্ডের একটা সিকোয়েন্স নিচ্ছি এবং এই সিকোয়েন্সের নেমটাকে আমি রিনেম করে দিব। দেন আমি ওকেতে ক্লিক করব, তাহলে আমার এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি যে কাজটি করব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি নিউ আইকনের উপরে ক্লিক করে একটা ব্ল্যাক ভিডিও ক্রিয়েট করে নিব। এই ব্ল্যাক ভিডিওটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটাকে আমি ড্র্যাগ করে সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসব। এখানে আমার ব্ল্যাক ভিডিওর একটা লেয়ার অলরেডি হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলের মধ্যে আমি সার্চ করব র্যাম্প সার্চ করার পরে এখানে দেখুন, এখানে ভিডিও ইফেক্টের মধ্যে জেনারেট রয়েছে, জেনারেটের মধ্যে একটা র্যাম্প ইফেক্ট রয়েছে। এই র্যাম্প ইফেক্টটাকে আমি জাস্ট ড্র্যাগ করে ব্ল্যাক ভিডিও লেয়ারটার উপরে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখুন এখানে আমার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট অলরেডি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি চাইলে এই গ্রেডিয়েন্টটাকে কাস্টমাইজ করতে পারবো। সেই কাস্টমাইজেশনটা আমি কোত্থেকে করবো, সেটার জন্য আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলটা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে ইফেক্ট কন্ট্রোলটাকে ইনেবল করে দিবেন। এখানে দেখুন ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আমার এখানে র্যাম্প ইফেক্টটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে দুইটা কালার, স্টার্ট কালার এবং ইন কালার, দুইটা কালার বক্স রয়েছে। এই কালার বক্সের মধ্যে আমি ক্লিক করে কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারবো, যে আমি আমার গ্রেডিয়েন্টের কালারটা কি রকম রাখবো। আপনারা আপনাদের মতো করে এনি কালার আপনারা চুজ করতে পারেন। আমি জাস্ট দুইটা রেডিশ টাইপের কালার আমি পিক করে নিলাম। এখন এই কালারটা কিরকম হবে, বা এইটা লিনিয়ার র্যাম্প হবে নাকি রেডিয়াল র্যাম্প হবে, এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এখন এখানে দেখুন আমার এখানে অলরেডি র্যাম্পটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই র্যাম্পটাকে আমি চাইলে এনিমেট করতে পারবো। এখানে যদি আমি লিনিয়ার দিই তাহলে দেখুন এখানে কি টাইপের একটা র্যাম্প গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। এইরকম করে আপনারা চাইলে এই গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, কোন দিক থেকে আসবে। এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ব্লেন্ড উইথ অরিজিনাল। এই ব্লেন্ড উইথ অরিজিনালের পার্সেন্টেজটা চেঞ্জ করে আপনি অরিজিনাল লেয়ারের সাথে, যদি আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আরেকটা লেয়ার থাকতো তাহলে ওইটার সাথে ব্লেন্ডটা কতটুকু হবে, কত পার্সেন্ট পর্যন্ত ব্লেন্ড হবে, এটাকে এখান থেকে ঠিক করে দিতে পারেন। আমি এখানে 50% রাখলাম। এখন এখানে আপনি এই গ্রেডিয়েন্টটাকে আপনি চাইলে অ্যানিমেশন করতে পারবেন। সেটা করার জন্য আমি স্টার্ট র্যাম্পের স্টপ ওয়াচের মধ্যে ক্লিক করে একটা কি ফ্রেম নিলাম এবং স্টার্ট কালারের মধ্যে আমি ক্লিক করে আরেকটা কি ফ্রেম নিলাম। দেন আমি ইন্ড র্যাম্পের মধ্যে ক্লিক করে একটা কি ফ্রেম নিলাম। দেন আমি ইন্ড কালারের মধ্যে ক্লিক করে আরেকটা কি ফ্রেম নিলাম। এরপর হচ্ছে আমি জাস্ট 1 সেকেন্ড সামনে যাব। 1 সেকেন্ড সামনে যে আমি আবার র্যাম্পটাকে সিলেক্ট করে আমি যদি জাস্ট এটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেই, তাহলে দেখুন আমার এই 1 সেকেন্ডের মধ্যে আমার এই গ্রেডিয়েন্টটা কিন্তু অ্যানিমেশন হবে। এরপর আপনি চাইলে কালারটা পর্যন্ত চেঞ্জ করে অ্যানিমেশন করতে পারেন। আমার জাস্ট 1 সেকেন্ডের মধ্যে যদি আমি কালারটাকে চেঞ্জ করে দিই তাহলে দেখুন কীরকম অ্যানিমেশনটা হয়। এখন দেখুন এই 1 সেকেন্ড অ্যানিমেশনের মধ্যে কিন্তু দুইটা কালার চেঞ্জ হয়ে যাবে। দেন আপনি আরও 1 সেকেন্ড সামনে যেয়ে কিন্তু কালারটা আবার চেঞ্জ করে ফেলতে পারেন এবং ডিরেকশনটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। তাহলে খেয়াল করলে বুঝতে পারবেন এই 2 সেকেন্ড অ্যানিমেশনের মধ্যে কিন্তু আমার একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেন আবার এই গ্রেডিয়েন্টের মধ্যে অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা চাইলে এরকম করে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনারা একটু প্রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন কি রকম অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়েছে।
এইরকম করে আপনারা মাল্টিপল কালার চেঞ্জ করতে পারেন এবং এই গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারেন। এইভাবে করে আপনারা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন র্যাম্প ইফেক্টটা দিয়ে। দেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, আরেকটা ইফেক্ট আপনাদেরকে দেখাবো। সেটার জন্য আমি জাস্ট এই টাইমলাইনটাকে একটু জুম করে নিলাম। জুম করে আমি জাস্ট এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করে নিব। সেই জন্য আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে জাস্ট ড্র্যাগ করে আরেকটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে ইফেক্টটাকে ডিলিট করে দিলাম। দেন আমি আবার ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেল থেকে আমি সার্চ করব 4 কালার গ্রেডিয়েন্ট। এখানে দেখুন ভিডিও ইফেক্টের মধ্যে জেনারেটের মধ্যে 4 কালার গ্রেডিয়েন্টটা রয়েছে। এটা দিয়েও আপনি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে এই ব্ল্যাক ভিডিও লেয়ারটার উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে 4টা কালার চলে আসছে। এই 4টা কালারকেও আপনি অ্যানিমেশন করতে পারবেন সেম ওয়েতে এবং কালারটাকে চেঞ্জ করতে পারবেন। কিভাবে আমি করতেছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। আমি ইফেক্ট কন্ট্রোলে চলে গেলাম। এখানে দেখুন 4 কালার গ্রেডিয়েন্ট ইফেক্টটা চলে আসছে। এখানেও দেখুন 0.1 কালার 1, 0.2 কালার 2, 4টা কালারের 4টা পয়েন্ট রয়েছে এবং 4টা কালারের 4টা কালার প্যালেট রয়েছে। তো আপনারা চাইলে এগুলাকে চেঞ্জ করে কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন করতে পারেন। জাস্ট কিভাবে করতেছি আপনি একটু ফলো করেন। এরপর আমি এই ডিরেকশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। প্রত্যেকটা পয়েন্টকে আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে আমার অ্যানিমেশন ক্রিয়েট হয়। এরপর হচ্ছে আমি আরেকটু সামনে যেয়ে আমি এই কালারগুলোকে চেঞ্জ করে দিব। এখন যদি আপনি একটু প্রিভিউ দেখেন যে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়েছে, এরপর এটার মধ্যে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করেছি। এইরকম করে আপনারা কালার চেঞ্জ করে পয়েন্ট চেঞ্জ করে আপনারা গ্রেডিয়েন্ট দিয়ে অ্যানিমেশন করতে পারেন। আর যদি অ্যানিমেশন ছাড়া যদি গ্রেডিয়েন্ট শুধু ক্রিয়েট করতে চান তাহলে এখানে কি ফ্রেম দেওয়ার দরকার নাই, শুধু কি ফ্রেম ছাড়াও আপনারা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন। আর যদি অ্যানিমেটেড করতে চান, সাধারণত এক্সপ্লেইনার ভিডিওগুলো বা কোনো টেক্সট ইফেক্ট যদি বা কোনো টেক্সট ইন্ট্রো যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডগুলো ক্রিয়েট করে থাকি। তো এইভাবে আপনারা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন এবং এগুলাতে চাইলে আপনারা অ্যানিমেশন ছাড়াও ইউজ করতে পারেন, অ্যানিমেশন দিয়েও ইউজ করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।